হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার গ্রামের পরিবেশ। আমরা গ্রামের মানুষেরা বেশিরভাগ মানুষই এইসব গরুর উপরে নির্ভরশীল বেশি আর কি। এরপরে আছে ফসল ক্ষেত, পুরো বন্ধ ভর্তি ফসল ক্ষেত। শহরের কোলাহল ছেড়ে থাকতে মজাই আলাদা। আমাদের এই গ্রামের যে একটা বাতাস, এই যে একটা গাছের যে একটা ভিউ বা একটা বাতাসের ঘ্রাণ, এটা এক কথায় অসাধারণ। আর আমি বেশিরভাগ সময় এই জায়গাতে বসে থাকি, আড্ডা দেই। এই যে আমার এক বাইসটা আছে, ওরে নিয়ে আড্ডা দেওয়া হয় মাঝে মধ্যে। এই যে আর এই এলাকাটা আমার একটা পছন্দের এলাকা বলতে পারেন। আমার অনেক আগে বিদেশ যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি এই এলাকার মায়া এবং আমার ভালোবাসার মানুষদের মায়া ছাড়তে পারি না, বিনে বিদেশ যাওয়া হয় নাই। আর যারা আমার ব্লগটা দেখেন, আজকে কথা বলতে পারতেছি না, মাত্র ঘুম থেকে উঠলাম তো ঠিকভাবে কথা বলতে পারতেছি না, কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। তবে আমাদের ফসল ক্ষেতের অবস্থা খুব ভয়াবহ ওই শিলাবৃষ্টি হওয়ার কারণে। আর ওটা হচ্ছে আমাদের বন্ধ আইফোন, তো মোটামুটি ভালো দেখা যায় দূরে থেকে। ওই যে এদিকে শহর, আমাদের এখান থেকে শহর অনেকটা দূরেই প্রায়। আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কীরকম লাগে? ওইগুলো হচ্ছে আমাদের বাড়িঘরদর, আর বাড়িঘরদরের সামনে হচ্ছে এটা একটা পুকুর। আর এইগুলো ধান ক্ষেত, এগুলো কাটা পড়ে যাবে আর মাসখানিক পরে টেকে যাবে ধান কাটা পড়ে। এটা হচ্ছে একটা সেচের মোটর, যেটা দিয়ে আমাদের ধান ক্ষেতে পানি দেওয়া হয়। আর এটা হচ্ছে কলা গাছে কলা হয়। ওটা হচ্ছে কচু গাছ, কচু থেকে মুখি হয়, মুখি থেকে লতা হয়, লতা আমরা খাই, রান্না করে পাঙ্গাস দিই। এটা হচ্ছে আমাদের সাকিব। এই ছেলেটা হচ্ছে একজন ভদ্র ছেলে, কিন্তু দুঃখবশত তাকে একটা মুভি করতে দেওয়া হয়েছিল, কিন্তু সে তো মুভিটা ঠিকভাবে করতে পারে না। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या जादू मेरा। वाह 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 वाह।